নিজেকে লুকিয়ে রাখার অনেক ব্যর্থ চেষ্টা করেও শেষ পর্যন্ত লুকানো হলো না আমাকে। বেরিয়ে আসতে হলো গুহা থেকে আপনাদের জন্য। দেশ এবং বিদেশে যে রাজনীতির অস্থিরতা চলছে, যে কারণে আমাকে মুখ খুলতেই হলো। তবে বেরিয়ে যখন এসেছি তখন কথা আমাকে বলতেই হবে। তাই সেটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া হোক আর খালেদ তাওহিদ আফ্রিদি হোক। তাহলে চলুন শুরু করা যাক। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে এক মেয়ের যখন এআই জেনারেটেড ছবি নেট দুনিয়া 6 লাভ, প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তিনি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এক্স গার্লফ্রেন্ডের সাথে। তার এক্স গার্লফ্রেন্ড দাবি করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সাথে প্রেম করে তার নাম্বার এখন ব্ল্যাক লিস্টে রাখছে, তার সাথে কোনো সংযোগ করা নাই, এক প্রকার তার সাথে চিট করছে। সুতরাং আমার এখানে কথা আছে, যেখানে প্রেমটাই হারাম সেখানে লয়ালিটি তো বিলাসিতা মাত্র। সোশ্যাল মিডিয়ায় যখন এরকম গরম উত্তপ্ত অবস্থা, তখন প্রবাসী এক সাংবাদিক তিনি এই যে কাজটা করছে, একটা নগণ্য একটা ইস্যু নিয়ে একজন উপদেষ্টার নামে এইভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, সুতরাং এটা কতদূর যুক্তিসঙ্গত কাজ সেটা আমার বোধে আসে না। সেটা হয়তো প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব তিনিই ভালো বলতে পারবেন। তবে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব দেখছি কিছুটা হলেও ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের সবসময় বিরোধিতাই করতেই দেখা যায়। আমার কথা আছে, প্রবাসী সাংবাদিক হোক আর দেশি সাংবাদিক হোক, দেশের জন্য বা দেশের সাথে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সুতরাং কোনো এক গ্রুপ অফ পিপুলের হয়ে কাজ না করে দেশের জন্য কাজ করে আমি মনে করি বেটার। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে এত বিতর্ক করা আমি মনে করি কোনো রাজনৈতিক এজেন্ডাই হতে পারে, তাই ছাড়া আর কোনো মতলবের পিছনে দেখা যায় না। তবে এবার আসা যাক ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশনের রমরম অবস্থা, যেখানে প্রথম দিনে শিবিরের প্যানেল থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে কমিটি তারা করে একটা ডাকসু ইলেকশনে গেছে, সেখানে তারা প্রথম দিনে প্রচালনায় যে ব্যানার বা ফেস্টুন নিয়ে আসে, সেইখানে ব্যানার এবং ফেস্টুন ভেঙে দিয়েছে এবং নারীদেরকে বিভিন্ন ব্যঙ্গাত্মকভাবে কার্টুন তৈরি করে দিয়েছে। সুতরাং এখানে তারা কোন মানসিকতা প্রকাশ করছে সেটা বড় কথা নয়। সুতরাং তার থেকে বড় কথা আছে, শিবির পুরো ক্যাম্পাসে যে রাজনৈতিকভাবে যে পরিচালনা চালাতে পারতো না, যে মার্কেটিং করতে পারতো না, এখন সারা দেশব্যাপী সেই মার্কেটিং করে দিয়েছে তারাই। সুতরাং এই পলিটিক্যাল সেন্স বা এই পলিটিক্যাল ন্যারেটিভ বা এই পলিটিক্যাল বুদ্ধি নিয়ে কারা ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করতে আসে সেটা হয়তো আমার আবারও বুঝে আসে না। তবে যাই হোক, আপনাদের যদি বুঝে আসে তা অবশ্যই জানাবেন। সুতরাং সর্বশেষ থেকে যা দেখা গেল যে শিবির যে পরিমাণে মিডিয়া কভারেজ পাইছে এই নিয়ে, সুতরাং তাদের ঢাকা ইউনিভার্সিটি না, তারা পুরো দেশব্যাপী তাদের এই ডাকসু নির্বাচন নিয়ে একটা ফ্রি প্রমোশন বা ফ্রি মার্কেটিং পেয়ে গেল। ফাইনালি আসা যাক তহিদ আফ্রিদিকে নিয়ে। আফ্রিদি এবং তার পিতা, এই দুইজন ব্যক্তিকে নিয়ে বোধহয় যতই কম বলবে ততই ভালো হবে, কারণ এই দুইজন সম্পর্কে জানতে গেলে আপনার বাংলা এডিশনে করা তাদের নিয়েও নিউজটা আপনাকে দেখতে হবে। তবে এই নিউজের মধ্যে সবথেকে চাঞ্চল্যকর তথ্য, তার খুব কাছের বন্ধু এবং কাছের মানুষ রাহি মুখ খুলেছে এবং রাহি বলে তার তহিদ আফ্রিদির প্রকৃত আসল ফেজ ক্যামেরার বাইরে কেমন সেটা তিনি প্রকাশ করছে কিছুটা হলেও। আর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে খুবই ভোটাভুটি আছে। কিন্তু রাহিকে যারা দোষারোপ করতেছে যে বন্ধু হয়ে এমন শত্রুর মতো কাজ করলো, তাদেরকে আমি বলতে চাই, অন্যায় যে করুক, তাই সে নিজের বন্ধু হোক আর ভাই হোক আর সন্তান হোক, অন্যায় অন্যায়। সুতরাং অন্যায় যে করবে, সৎ সাহস থাকলে তাকে ধরিয়ে দিন এবং তার প্রতিবাদ করুন, তাহলে সে প্রকৃত দেশপ্রেমিক এবং সে প্রকৃত একজন মানুষ। তাই রাহিকে বদনাম না করে রাহিকে বাহবা দিন যে এমন একটা সাহসিকতা কাজ করার জন্য। সুতরাং রাহির কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, তাকে মির্জাফর বলা উচিত না। আর যে কারণে আমরা বাংলাদেশিরা এখনো এখানেই পড়ে আছি, আমরা খালি নামে নামে ইউরোপ আমেরিকা বলি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা বাঙালি থেকে বের হতে পারিনি। তাহলে আমরা ইউরোপ আমেরিকার মতো কিভাবে হবো? তাই রাহিকে বদনাম করে না করে রাহিকে সুনাম করেন এবং তার থেকে শিক্ষা নেন যে অন্যায় যে করবে, সে বন্ধু হোক আর ভাই হোক, তার প্রতিবাদ করতেই হবে, তাকে সামনে নিয়ে আসতেই হবে। কখনো কারো অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি এই অন্যায় আপনার সাথে হতো তাহলে আপনি কি করতেন?